আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম আর আলুর ঘন্ট করব। ডিম আলুর ঘন্ট আর পাবদা মাছের ঝোল করব। লবণ, ধনের গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, মশলাটা আমি ভালোভাবে কষাই নিচ্ছি। আমাদের বগুড়ার মানুষের এই আলু ভাজিটা খুব প্রিয়। সব কিছু দিয়ে করা যায়, ডিম দিয়ে করা যায়, মাছের মাথা দিয়ে, গরুর গোশ দিয়ে, যে যা দিয়ে খাইতে পছন্দ করে। এই আলু ঘাটিটা আবার আমাদের নাটোরের মানুষও করে। নাটোরের মানুষ গরুর গোশ দিয়ে করে না, কিন্তু ডিম আলু আর মাছের মাথা দেওয়া, ডিম দেওয়া, মাছের মাথা দেওয়া, আলু দেওয়া ঘন্ট করে। আলু ঘাটিটা আমি ভালোভাবে কষাই নিচ্ছি। আলু ঘাটি যত ভালোভাবে কষাই নেওয়া যাবে তত বেশি স্বাদ হবে। এর আগে আমি 2 বার পানি দিয়ে কষাই নিচ্ছি। এই যে আলু ঘাটিটা আমার কষানি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেব। এই যে আলু ঘাটিটা হয়ে গেছে। পৃথিবীতে কিছু কিছু শাশুড়ি আছে, ছেলের বউ যখন সাথে থাকে তখন রান্না করলে স্বাদ হয় না। ছেলের বউ যখন আলাদা হয়ে যায় তখন তার রান্নার খুব স্বাদ হয়। রান্নার স্বাদ হয়, সব কাজ ভালো হয়। আর যখন তার সাথে ছিল তখন কোনো কাজই তার ভালো লাগতো না। এই যে এই পর্যায়ে আলুর ঘাটিটা আমার হয়ে গেছে। আলুর ঘাটিটা আমি এখন নামাই নেব।